স্যান্টা ক্লজ মানে কি লাল পোশাক? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ছোটবেলা থেকে আমরা স্যান্টাকে লাল জ্যাকেট, লাল টুপি আর সাদা দাড়িওয়ালা এক হাসিখুশি মানুষ হিসেবেই চিনি। কিন্তু জানলে অবাক হবেন, স্যান্টা ক্লজ সবসময় এমন দেখতে ছিলেন না। একটা সময় ছিল যখন তার কোনো নির্দিষ্ট রঙের পোশাক ছিল না। ইতিহাস ঘাটলে দেখা যায় ১৯৩০ থেকে ৪০ সালের আগে বিশ্বের বিভিন্ন দেশে স্যান্টাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যেত। ইংল্যান্ডে স্যান্টাকে আঁকা হতো সবুজ রঙের লম্বা পোশাকে, যা ছিল বসন্ত বা প্রকৃতির প্রতীক। রাশিয়ায় সেখানে ফাদার ফ্রস্ট বা স্যান্টা পরতেন নীল বা সাদা রঙের রাজকীয় পোশাক। ইউরোপের অন্য জায়গায় শীতের হাত থেকে বাঁচতে স্যান্টাকে মোটা পশমের তৈরি বাদামি বা ধূসর রঙের পোশাকেও দেখা যেত। তখনকার স্যান্টা সবসময় এমন হাসি খুশিও ছিলেন না। অনেক ছবিতে তাকে বেশ গম্ভীর এবং রাগী হিসেবেও দেখানো হতো। তাহলে এই লাল রঙের স্যান্টা এলো কোথা থেকে? ওয়েল, এর পেছনে আছে বিখ্যাত কোল্ড ড্রিঙ্ক কোম্পানি কোকা কোলার এক দুর্দান্ত ব্যবসায়িক বুদ্ধি। ১৯৪১ সালের দিকে কোকা কোলা দেখলো যে শীতকালে তাদের পানীয় বিক্রি কমে যাচ্ছে, কারণ মানুষ কোককে কেবল গরমকালের পানীয় ভাবত। এই ধারণা বদলাতে তারা তাদের শীতকালীন বিজ্ঞাপনের জন্য একজন নতুন স্যান্টাকে সামনে নিয়ে আসে। কোকা কোলার ব্র্যান্ড কালার যেহেতু লাল আর সাদা, তাই তারা স্যান্টাকেও ঠিক সেই রঙের পোশাকেই সাজালো। শিল্পী হ্যাডন স্যান্ডব্লোম তখন স্যান্টার এই হাসি খুশি গোলগাল এবং বন্ধুসুলভ চেহারাটি আঁকেন। সেই বিজ্ঞাপন এতটাই জনপ্রিয়তা পায় যে মানুষ পুরনো সবুজ বা নীল স্যান্টার কথা ভুলে যেতে থাকে। ধীরে ধীরে কোকা কোলার তৈরি করা সেই স্যান্টাই আজ গোটা বিশ্বের স্ট্যান্ডার্ড স্যান্টা হয়ে উঠেছে। সুতরাং আজকের আমাদের চেনা স্যান্টা আসলে ইতিহাসের চেয়ে বেশি এক সফল মার্কেটিং স্ট্র্যাটেজির ফসল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।